প্যান্টের মধ্যে করে ১০০টিরও বেশি জীবন্ত সাপ চীনে পাচার করার চেষ্টাকালে ধরা পড়েছেন এক চোরাচালানকারী। চীনে শুল্ক কর্মকর্তারা তাকে আটক করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম। ভারতের বিহারে সম্প্রতি এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যেখানে মানুষের কামড়ে মারা গেছে একটি সাপ। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে চালানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। যেখানে এতই ময়লা আবর্জনা জমে আছে, এগুলো এখন পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কয়েক বছর আগে সৌরজগতের বাইরে একটি নতুন গ্রহের সন্ধান পান মহাকাশ বিজ্ঞানীরা। এই গ্রহ থেকে অনবরত পচা ডিমের মতো দুর্গন্ধ বের হয়। শুধু তাই নয়, গ্রহে বৃষ্টির মতো ঝরে পড়ে কাঁচ। চলুন জেনে নেই বিস্তারিত সংবাদ। প্যান্টের পকেটে শতাধিক সাপ পাচারের চেষ্টা। প্যান্টের মধ্যে করে ১০০টিরও বেশি জীবন্ত সাপ চীনে পাচার করার চেষ্টাকালে ধরা পড়েছে এক চোরাচালানকারী। চীনের শুল্ক কর্মকর্তা তাকে আটক করেছেন বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মী। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। গত সপ্তাহে ওই চোরাচালানকারী হংকং ও চীনের মধ্যকার সীমান্ত চৌকি শেনঝেনের ফুতিয়ান পোর্টের একটি অঘোষিত চ্যানেল দিয়ে চীনে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। সে সময় সন্দেহ হলে তাকে আটক করা হয়। আটক করার পর তাকে তল্লাশি করে কর্মকর্তারা তার ট্রাউজার বা প্যান্টের পকেটে ৬টি প্লাস্টিক ব্যাগ পান। ব্যাগগুলোতে বেশ কয়েকটি প্রজাতির সাপ ছিল। গুণে দেখা যায় সাপের সংখ্যা ১০৪টি। একটি ভিডিওতে দেখা যায় স্বচ্ছ ব্যাগে করে নানা রঙের সাপগুলো নিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। পরে সাপগুলোর পরিচয় শনাক্ত করেন কর্মকর্তারা। তাতে ৫টি প্রজাতির সাপ ছিল। সেগুলো হলো মিল্ক স্নেক, ওয়েস্টার্ন হগনোজ স্নেক, কর্ন স্নেক, টেক্সাস র্যাট স্নেক ও বুল স্নেক। এর মধ্যে 4টি প্রজাতি চীনের নয়, তাই বৈধ কাগজপত্র ছাড়া ওগুলো পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ। বিশ্বের সাপ ও পশু পাখি পাচারের অন্যতম বড় অঞ্চল চীন। তবে সম্প্রতি এই অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে ধরপাকড়াও শুরু করেছে দেশটি। চলতি বছরের জুন মাসে এক ব্যক্তি ম্যাকাও থেকে চীনের মূল ভূখণ্ডে বিপন্ন প্রজাতির ৪৫৪টি কচ্ছপ পাচার করার সময় গ্রেফতার হন। মানুষের পাল্টা কামড়ে সাপ মরল কিভাবে? ভারতের বিহারে সম্প্রতি একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে। সেখানে মানুষের কামড়ে মারা গেছে একটি সাপ। কোনো সাপ কামড়ানোর পর সেটিকে পাল্টা কামড় দেওয়া হলে বিষ আবার সাপের শরীরে চলে যায়, এমন বিশ্বাস থেকে এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু কিভাবে তা ঘটল? ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সাপের কামড় খেয়ে সেটিকে পাল্টা কামড় দিয়েছিলেন এক ব্যক্তি। এরপর সাপটি মারা যায়। পরে ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে যথাযথ চিকিৎসা দেওয়া হয় এবং তিনি প্রাণে বেঁচে যান। জানা যায়, বিহারের রাজৌলির একটি ঘন জঙ্গলে রেললাইন স্থাপনকারী একটি দলের অংশ ছিলেন রেলওয়ে কর্মকর্তা সন্তোষ লোহার। গেল মঙ্গলবার রাতে সারাদিন কাজ করার পর ৩৫ বছর বয়সী ওই রেলওয়ে কর্মী যখন ঘুমাতে যাচ্ছিলেন, ঠিক তখনই তাকে একটি সাপে কামড়েছিল। সঙ্গে সঙ্গে সাপটিকে ধরে ফেলেন সন্তোষ এবং সেটিকে তিনি ২ বার কামড় দেন। বলা হচ্ছে, সাপকে পাল্টা কামড় দিলে ভুক্তভোগী বেঁচে যায়। স্থানীয় পৌরাণিক কাহিনী বিশ্বাস করে এই ঘটনা ঘটান তিনি। এভারেস্টে পরিষ্কার অভিযান, কঙ্কাল মরদেহ সহ যা যা পাওয়া গেল। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে চালানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। সেখানে এতই ময়লা আবর্জনা জমে আছে যে এগুলো এখন পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এভারেস্টের সর্বোচ্চ ক্যাম্পে কয়েকদিন পরিষ্কার পরিচ্ছন্নতার এই অভিযান চালানো হয়। এতে কাজ করেন শেরোপা বা নেপালের সেনাবাহিনী সদস্যরা। অভিযানটি অর্থায়ন করে নেপালের সরকার। এসব শেরোপা বা সেনারা এভারেস্ট থেকে ১১ টন ময়লা আবর্জনা অপসারণ করতে সমর্থ হয়েছেন, যার মধ্যে ছিল একটি কঙ্কাল, 4টি মরদেহ। এই দলটির নেতৃত্ব দিয়েছিলেন বাবু শেরোপা। তিনি বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, এভারেস্টের সর্বোচ্চ ক্যাম্প থেকে তারা অনেক ময়লা পরিষ্কার করেছেন, যার মধ্যে বেশিরভাগই হল পুরনো তাঁবু, কিছু খাবারের প্যাকেট, গ্যাস কার্তুজ, অক্সিজেনের বোতল, তাঁবুর প্যাকেট এবং দড়ি। তিনি আরও জানিয়েছিলেন, এগুলো এভারেস্টের ৮,০০০ ফুট উঁচুতে জমাট বেঁধেছিল। এই কারণে এগুলো অপসারণ করা খুবই কঠিন বিষয় ছিল। এই অভিযানে শেরোপারা এভারেস্টের উপরে গিয়ে কাজ করেছেন। অপরদিকে সেনারা ছিলেন নিচের অংশে। বাবু শেরোপা এপিকে জানিয়েছেন, এভারেস্টের সর্বোচ্চ ক্যাম্পে এখনও ৪০ থেকে ৫০ টন ময়লা আবর্জনা রয়ে গেছে।
1953 সালে এভারেস্টে প্রথম মানুষের পা পড়ে। এরপর এই পাহাড়ের চূড়ায় উঠেছেন হাজার হাজার মানুষ। তাদের অনেকেই নিজেদের সঙ্গে করে নিয়ে আসা জিনিসপত্র ফেলে গেছেন। মহাকাশের যে গ্রহে পচা ডিমের দুর্গন্ধ, বৃষ্টির মতো ঝরে পড়ে কাজ। কয়েক বছর আগে সৌরজগতের বাইরে একটি নতুন গ্রহের সন্ধান পান মহাকাশ বিজ্ঞানীরা। সেই এক্সোপ্ল্যানেট অর্থাৎ বহির্গ্রহের গঠন বৃহস্পতি গ্রহের মতো হলেও তার আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই গ্রহ থেকে অনবরত পচা ডিমের মতো দুর্গন্ধ বের হয়। শুধু তাই নয়, গ্রহে বৃষ্টির মতো পড়ে কাজ। 2005 সালে মহাকাশ বিজ্ঞানী পৃথিবী থেকে 65 আলোকবর্ষ দূরে ভালপেকুলা নক্ষত্রপুঞ্জে একটি নতুন বহির্গ্রহ আবিষ্কার করেছিলেন। আবিষ্কৃত এই গ্রহের নাম রাখা হয়েছিল HD 189733b। বৃহস্পতি গ্রহের সঙ্গে মিল থাকার পাশাপাশি এই গ্রহের তাপমাত্রাও অনেক। বিজ্ঞানীদের দাবি এই গ্রহের তাপমাত্রা 927 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। একে তপ্ত বৃহস্পতি নামেও ডাকেন বিজ্ঞানীরা। প্রতি ঘন্টায় 5000 মিটার বেগে হাওয়া বওয়ার পাশাপাশি বৃষ্টির মতো কাচও পড়ে এই গ্রহের মাটিতে। সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপের সাহায্যে পরীক্ষা করে মহাকাশ বিজ্ঞানীরা একটি গবেষণাপত্রে জানান যে এই গ্রহ থেকে পচা ডিমের মতো দুর্গন্ধ বের হয়। এর কারণ অবশ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, গ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন সালফাইড নামে এক বর্ণহীন গ্যাসের প্রাচুর্য রয়েছে। এই গ্যাসের উপস্থিতির কারণে গ্রহে পচা ডিমের মতো দুর্গন্ধ ছড়িয়ে থাকে।